মটোরোলা সম্প্রতি গ্লোবাল মার্কেটে মটোরোলা এজ 40 প্রো লঞ্চ করেছে। তবে এর পাশাপাশি এই সিরিজের বেস মডেল অর্থাৎ মটোরোলা এজ 40 শীঘ্রই বাজারে আনবে, আর এমনটাই তথ্য ফাঁস হয়েছে। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব মটোরোলা এজ 40 কি ধরনের গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আসতে চলেছে এবং ভারতের বাজারে এর দাম কি হতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন ইনফো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সম্প্রতি মটোরোলা তার নতুন মডেলের স্মার্টফোন মটোরোলা এজ 40 তার রেন্ডার ফাঁস করে দিয়েছে। এই ফোনটি ব্ল্যাক এবং গ্রিন কালারে মার্কেটে আসতে চলেছে আর তথ্য অনুযায়ী তবে তাছাড়াও ব্লু এবং রেড কালারেও আসার সম্ভাবনা রয়েছে। তাই নতুন রিপোর্ট অনুযায়ী মটোরোলা এজ 40 চারটি নতুন কালারে ব্ল্যাক, নেবুলা গ্রিন, ভিভা ম্যাজেন্টা এবং লুনার ব্লু এই চারটি কালারে আসার সম্ভাবনা রয়েছে। তবে ব্লু ভেরিয়েন্ট দেখতে অনেকটা ব্ল্যাক ভেরিয়েন্টের মতো আর অন্যান্য ভেরিয়েন্টের লেদার ব্ল্যাক ফিনিশ থাকবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং মটোরোলা এজ 40 বিশেষ স্পেসিফিকেশন সম্পর্কে। নেটওয়ার্কের ক্ষেত্রে বলবো জিএসএম, এইচএসপিএ, এলটিই এবং 5G সাপোর্ট করছে। তবে লঞ্চের বিষয়ে এবং দামের বিষয়ে ভিডিওর শেষে আপনাদের সঙ্গে আলোচনা করছি। ফোন 167 থেকে 171 গ্রাম হতে পারে। সামনের দিকে গ্লাস এবং সেই সাথে অ্যালুমিনিয়াম ফ্রেমে এই ফোনটির বিল্ড আপ। তাছাড়া প্লাস্টিক ব্যাগ এবং ইকো লেদার ব্যাগ থাকছে। তাছাড়া ফোনটিতে ডুয়েল ন্যানো সিম থাকবে। ফোনটিতে থাকছে পি ওলয়েড ডিসপ্লে এবং সেই সাথে 144 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10+ এবং 1200 নিটস পিক ডেনসিটি থাকছে। সেই সাথে ফোনটি 6.55 ইঞ্চি ডিসপ্লে এবং 90.8% স্ক্রিন টু বডি রেশিও। রেজুলেশনের ক্ষেত্রে বলবো 1080x2400 পিক্সেল এবং 20:9 রেশিও। সেই সাথে 402 পিপি ডেনসিটি টেকনোলজি। ফোনটিতে থাক অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং সেই সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 চিপসেট এবং যা 5 ন্যানোমিটার টেকনোলজি সাপোর্ট করছে। তবে ফোনটিতে মেমোরি কার্ড স্লট থাকছে না। ফোনটিতে UFS 3.1 128GB সঙ্গে 8GB র্যাম এবং 156GB সঙ্গে 8GB র্যাম স্টোরেজ পাওয়া যাবে। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং তার সঙ্গে 13 মেগাপিক্সেল 120 আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা থাকবে। সেই সাথে ডুয়েল LED ফ্ল্যাশ, HRD এবং প্যানোরামা টেকনোলজি থাকছে ফোনটিতে। তাছাড়া ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং 30 ফ্রেম রেটে। তাছাড়া ভিডিও রেকর্ডিংয়ে HDR গাইরো ESI টেকনোলজি সাপোর্ট করছে। এখন আসবো ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে। সেলফি ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং যা HDR সাপোর্ট করছে এবং সেলফি ক্যামেরা দিয়ে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যার রেজুলেশন 1080 পিক্সেল। লাউড স্পিকার অবশ্যই থাকছে ফোনটিতে, স্টিরিও স্পিকার, তবে 3.5 মিলিমিটার জ্যাক থাকছে না। তাছাড়া ফোনটিতে ওয়াইফাই 802.11 সাপোর্ট করবে। ওয়াইফাই ডাইরেক্ট সাপোর্ট করছে। ব্লুটুথ 5.2 এবং A2 DP এবং LE সাপোর্ট করবে। GPS, গ্লোনাস, গ্যালিলিও, BDS ইত্যাদি সাপোর্ট করছে এবং সেই সাথে ফোনটিতে NFC থাকছে। তবে রেডিওর বিষয়ে সেইভাবে কিছু উল্লেখ নেই। USB পোর্টের ক্ষেত্রে বলবো Type-C 2.0 সাপোর্ট করবে। সেন্সরের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টিং, আপার ডিসপ্লে এবং অপটিক্যাল দুটোই থাকবে। সঙ্গে অ্যাক্সেলেরোমিটার, গাইরো এবং প্রক্সিমিটি এবং কম্পাস থাকছে। এখন আসবো ব্যাটারির বিষয়। লিথিয়াম পলিমার ব্যাটারি 4400 mAh এবং নন রিমুভেবল। তবে ফাস্ট চার্জিং থাকছে। ওয়্যার চার্জিং 68 ওয়াট এবং সেই সাথে 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং থাকছে। এই ফোনের দাম কি হতে পারে? তথ্য অনুযায়ী ভারতে এই ফোনের দাম হতে পারে 53,590 টাকা এবং আগামী 15 জুন 2023 মটোরোলা এজ 40 ভারতে লঞ্চ হতে পারে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।